আব্দুর রহমানের স্ত্রী হুজুরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে ইমাম, আমার স্বামী একজন কাঠুরিয়া গরিব মানুষ, আমার স্বামীর তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু হুজুর ওই যে দেখেন আমার ঘরের কোনায় একটা সুন্দর একটা তাক আছে, ওই তাকের উপরে সুন্দর একটা যোগদান পেছানো, সুন্দর একটা কোরআন। আমার স্বামী আব্দুর রহমান যখন সকালবেলা ঘর থেকে বের হইতো, এই বের হওয়ার সময় এই ঘরের কোণার এই তাকটা থেকে কোরআনটা হাতে নিত, হাতে নিয়ে কোরআনটা খুলে একবার বুকে লাগাইতো, একবার কপালে লাগাইতো, একবার জবানে লাগাইতো, আর কি যেন আঙ্গুল দিয়ে এইভাবে টেনে টেনে বলতো, আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতো। কিতাবের ভিতরে লেখেন কোরআনের সম্মান দেওয়ার কারণে, কোরআন শেখার কারণে আব্দুর রহমান কাঠুরিয়া নামে একটা ব্যক্তিকে আল্লাহ কতটা মর্যাদা দান করেছে শোনেন। বলে কি সে মর্যাদা? রহমতপুর গ্রাম, গ্রামটার নাম রহমতপুর, গ্রাম থেকে অনেক দূরে একজন ইমাম বসবাস করে। ওই ইমামের নাম হলো ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ একদিন নিজের বাসায় ঘুমাইতেছেন, আর ইমাম গাজ্জালিকে আল্লাহ স্বপ্নে দেখান, ও ইমাম গাজ্জালি, তুমি তোমার কামরার ভিতরে ঘুমাও, আর বহু দূরে রহমতপুর গ্রামে আমার একটা পেয়ারা বান্দা, আমার একটা কোরআন প্রেমিক, গতকাল রাত্রে ওই রহমতপুর গ্রামে আব্দুর রহমান আমার কোরআন প্রেমিকটা দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু তাকে কেউ গোসল দিবে, জানাজার নামাজ পড়াইবে, কবরে রাখবে, এমন কোন লোক ওই এলাকাতে নাই, এমন কোন আলেম ওই এলাকাতে নাই। ও ইমাম গাজ্জালি, তুমি যাও, ওই আব্দুর রহমানকে তুমি নিজের হাতে গোসল করাইবা, নিজেই জানাজার নামাজ পড়াইবা, নিজে আব্দুর রহমানের লাশটাকে কবরে রাখবা। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর, ইমাম গাজ্জালিকে যে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইমাম গাজ্জালিকে, এই ইমাম গাজ্জালি হলো এমন একজন ইমাম। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ একদিন আসরের নামাজে ওযু করতেছেন, আর ইমাম গাজ্জালির পাশে এক ব্যক্তি ওযু করতেছে। এখন ইমাম গাজ্জালি ওই পাশের ব্যক্তিকে ডেকে ডেকে বলতেছে, ভাই, তুমি কি গতকালকে রাত্রে চুরি করেছিলা নাকি? এবার ওই পাশের লোকটা বলতেছে, হুজুর, আমি যে গতকাল রাত্রে চুরি করেছি এটা আপনি কিভাবে জানলেন? এবার ইমাম গাজ্জালি ডেকে ডেকে বলতেছেন, ও ভাই, তুমি যে আমার পাশে ওযু করতেছ, তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহ ধুইয়া যাইতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষে কি অপকর্ম করে, কি গুনাহ করে, ওই গুনাহ ধুইয়া যায় আর ওই গুনাহটা দেখতে পায়, তাহলে বলেন তো সে কেমন ইমাম? সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালি এমন একজন ইমাম। এই ইমাম গাজ্জালি ওযুর সাথে গুনাহ ধুয়ে গেলে এটা কিসের গুনাহ ইমাম দেখতো। ও ইমাম গাজ্জালি এমন একজন ইমাম, ওই ইমাম গাজ্জালিকে আল্লাহ স্বপ্নে দেখাইছে ওই কাঠুরিয়া আব্দুর রহমানকে নিজের হাতে গোসল করাইতে এবং তার জানাজার নামাজ পড়াইতে, এবং তাকে ইমাম গাজ্জালি নিজ হাতে কবরে রাখার জন্য। এবার ইমাম গাজ্জালি ঘুম থেকে জাগ্রত হয়ে ছুটলেন আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ির দিকে। যেতে যেতে অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে এবার গিয়া দেখতেছেন অনেক দূর রহমতপুর একটা গ্রামের ভিতরে অনেক বাগান আর বাগান। ওই বাগানের ভিতরে গিয়া এক ব্যক্তি যখন সামনে পড়ছে, ওই ব্যক্তিকে ইমাম গাজ্জালি জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এই বাগানের আশেপাশে এই রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মারা গেছেনি? এবার ওই ব্যক্তি বলে, হ্যাঁ হুজুর, আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি হলো কাঠুরিয়া, গতকাল রাত্রে ওই ব্যক্তি মারা গেছে। এবার
ইমাম গাজ্জালি বলে চলো তার বাড়িতে যাওয়া যাক। এবার ইমাম গাজ্জালি ওই ব্যক্তিকে নিয়ে যখন কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া দেখতেছেন কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজের ভিতরে যখন হুজুর বললেন এই বাড়িতে কেউ আসো নাকি, আমার সাথে একটু কথা বলো। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের ছেলে ঘর থেকে বের হইয়া ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহর সামনে আসলেন আর বলতেছো আমি গোলাম ইমাম গাজ্জালি, তোমার বাবা গতকাল রাত্রে মারা গেছে, এখনো পর্যন্ত তোমার বাবার গোসল কেন হয় নাই? এখনো পর্যন্ত তোমার বাবাকে কেউ কেন কবরে রাখে নাই? এবার সন্তান ডেকে ডেকে বলতেছে হুজুর, আমার বাবাকে যে কেউ গোসল দিবে, আমার বাবার যে কেউ জানাজার নামাজ পড়াইবে, আমার বাবাকে যে কেউ কবরে রাখবে, এমন আলেম আমাদের এলাকাতে নাই। এই জন্য ইমাম গাজ্জালি বলেন এই জন্যই আল্লাহ আমি ইমাম গাজ্জালিকে তোমার বাবার গোসল জানাজা কবরে রাখার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। কাঠুরিয়ার গোসল কবরে শোয়ানো এবং জানাজা পড়ার জন্য কাকে পাঠাইছে? ইমাম গাজ্জালিকে। এবার ইমাম গাজ্জালি কাঠুরিয়া আব্দুর রহমানকে যখন ঘর থেকে বের করলেন, ঘর থেকে বের করার পর নিজের হাতে যখন গোসল করাইলেন, গোসল করাইবার পর এবার নিজে যখন জানাজার নামাজ পড়াইবেন, এই জানাজার নামাজ পড়াইবার পর আব্দুর রহমান কাঠুরিয়াতে যখন কবরের ভিতরে রাখবেন ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি আব্দুর রহমান কাঠুরিয়াকে যখন কবরের ভিতরে রাখবেন, কেবল মাত্র লাশটা হাতে নিছে ইমাম গাজ্জালি কবরের ভিতরে নামলেন। এবার নামার পর দেখতেছে কবর থেকে সুন্দর সুঘ্রাণ বের হলো। কি বের হলো? কবর থেকে কি বের হয়েছে? সুন্দর সুঘ্রাণ। এবার ইমাম গাজ্জালি এত ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ পাওয়ার পর ইমাম গাজ্জালি মনে মনে ভাবলেন এই কাঠুরিয়া যদি কাঠুরিয়া হয় কিন্তু সে সাধারণ কোনো মানুষ না। ইমাম গাজ্জালিকে যেহেতু আল্লাহ পাঠাইছেন আর কাঠুরিয়া কবর থেকে যেহেতু সুঘ্রাণ, নিশ্চয় এখানে কোনো কারণ লুকায়িত আছে। ইমাম গাজ্জালি এই কথাটা ভেবে যখন কাঠুরিয়া আব্দুর রহমানকে কবরে রাখার পর এবার কাঠুরিয়ার ছেলেকে জিজ্ঞাসা করতেছো, ছেলে তোমার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, তবে তুমি কি বলতে পারো তোমার বাবার কি এমন আমল যেই আমলের কারণে তোমার বাবাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে, তুমি বলো। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের ছেলে বলে হুজুর, আমার বাবা আব্দুর রহমান গরিব মানুষ, কিন্তু আমি ছেলে হয়ে আমার বাবার এমন কোনো আমল দেখি না যে আমলের কারণে আমি আপনাকে আমার বাবার দলিল দিতে পারবো। ও হুজুর, আমার আম্মাকে জিজ্ঞাসা করা যাক, আমার আম্মা হয়তো আমার বাবার ব্যাপারে কোনো কথা বলতে পারেন। এবার কাঠুরিয়ার বাসায় যখন ইমাম গাজ্জালি আবার গেলেন, যাওয়ার পরে পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালি কাঠুরিয়ার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ওরে কাঠুরিয়া আব্দুর রহমানের বোন, তোমার স্বামী এমন কি কাজ করতো অথবা এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার স্বামীকে আমি কবরে রাখা মাত্র তোমার স্বামীর কবর থেকে সুঘ্রাণ বের হইছে। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রী হুজুরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে ইমাম, আমার স্বামী একজন কাঠুরিয়া গরিব মানুষ, আমার স্বামীর তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু হুজুর ওই যে দেখেন আমার ঘরের কোনায় একটা সুন্দর একটা তাক আছে, ওই তাকের উপরে সুন্দর একটা যোগদান পেছানো, সুন্দর একটা কোরআন
আমার স্বামী আব্দুর রহমান যখন সকালবেলা ঘর থেকে বের হইতো, এই বের হওয়ার সময় এই ঘরের কোণার এই তাকটা থেকে কোরআনটা হাতে নিত, হাতে নিয়ে কোরআনটা খুলে একবার বুকে লাগাইতো, একবার কপালে লাগাইতো, একবার জবানে লাগাইতো, আর কি যেন আঙ্গুল দিয়ে এইভাবে টেনে টেনে বলতো, আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতো। আমি স্ত্রী একদিন আমার স্বামীকে ডেকে ডেকে বলতেছি, ওরে আমার স্বামী, আপনি প্রতিদিন যখন ঘর থেকে বের হন, এই বের হওয়ার সময় মাওলার কোরআনটারে বুকে নেন, আবার মাওলার কোরআনটারে চুমু দেন, আবার মাওলার কোরআনে এভাবে আঙ্গুলি বুলাইতে থাকেন, আবার আপনার চোখ দিয়ে দেখি টপ টপ করে পানি পড়তে থাকে। ও আমার স্বামী, আমি জানি আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার চোখ থেকে কেন পানি বের হয়, আর আপনি কি এমন বলেন? এই কথা বলার পর আমার স্বামী কাটুরিয়া আমাকে বলে, ওরে আমার স্ত্রী, আমি আল্লাহকে ডেকে ডেকে বলি, ওরে আল্লাহ, ছোটবেলা কোনো মাদ্রাসায় পড়ি নাই, আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, ও আল্লাহ, তোমার কোরআনটা আমি শিখতেও পারি নাই, কিন্তু আল্লাহ দেখো, আমি গরিব হওয়া সত্ত্বেও আমার কোনো সুন্দর বাসায় খাট নাই, ফার্নিচার নাই, ভালো কোনো দামি আমার ঘরে কিছু নাই, কিন্তু আল্লাহ তোমার কোরআনকে হেফাজত করার জন্য সুন্দর একটা তাকের ব্যবস্থা করেছি। ও আল্লাহ, আর ঘর থেকে বের হওয়ার সময় তোমার কোরআনটাকে আমি এইভাবে বুকে জড়াই, আর আঙ্গুল বুলাই, আঙ্গুল বুলিয়া বুলিয়া আমি আল্লাহকে বলি, ওরে আল্লাহ, এই লেখা থেকে আমার মনে হয় এটা দুনিয়ার কোনো লেখক লেখে না, এটা লিখেছো একমাত্র তুমি আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না তো কি হইছে, ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না তো কি হইছে, কিন্তু আল্লাহ তুমি তাকায়া দেখো, আমি তোমার কোরআনকে বুকে জড়াইতেছি, চুমো খাইতেছি, ও আল্লাহ, আর আমি সাক্ষ্য দিতেছি এটা একমাত্র তোমার কোরআন। হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। এই কথা বলে যখন কাটুরিয়া কোরআনকে সাক্ষী দেয় এটা আল্লাহর কোরআন, এই কথাটা কাটুরিয়ার স্ত্রী ইমাম গাজ্জালিকে বলার সাথে সাথে ইমাম গাজ্জালি এবার ডেকে ডেকে বলতেছেন, ওরে বোন, আমি ইমাম গাজ্জালিকে আর বুঝাইতে হবে না, আমি ইমাম গাজ্জালি বুঝে গেছি তোমার স্বামী ছিল একজন আশেকে কোরআন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি কি ছিল? আশেকে কোরআন, মানে কোরআনের পাগল। তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে আমানত দিয়েছেন আল্লাহর কোরআন, এই কোরআন কি আমাদের শিখার দরকার আছে না নাই? দেখেন, একজন কাটুরিয়া কোরআন শিখে নাই, মোহাব্বত করেছে, বুকে জড়াইছে, চুমু খাইছে, এই জন্য আল্লাহ তাকে কি বানিয়ে দিয়েছে? আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি আমার আল্লাহর ওলি হবে তার দুনিয়া তো ভয় নাই, আখিরাত ভয় নাই। সুবহানাল্লাহ। চারটা কাজ করবেন। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 1 নাম্বার, ফরজ ওয়াজিবগুলো আদায় করবেন, আল্লাহ রাজি এবং খুশি হবেন। বলেন, কে রাজি হবে? 4টা কাজ। 1 নাম্বার, ফরজ ওয়াজিবগুলি আদায় করলে আল্লাহ রাজি এবং খুশি হয়, তাকে জান্নাত দান করবেন। কিসের কারণে? জোরে বলেন, ফরজ এবং ওয়াজিব। নবীর সুন্নতগুলি মানবেন, যতগুলি সুন্নত আছে খুঁজে খুঁজে সুন্নতগুলি আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ যদি আপনি ছেড়ে দেন, কি? জোরে বলেন, কি? গুনাহ যদি আপনি ছেড়ে দেন, এই যুগের সবচাইতে বড় পীর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা গুনাহ হয় না। সবচেয়ে বড় পীর কে? যার দ্বারা গুনাহ হয় না।
তাহলে যদি গুনাহ ছেড়ে দেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে কবরে রাখার সাথে সাথে আল্লাহ আপনার কবরখানা নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল বলছি? এতক্ষণ যে কথাগুলা বললাম এর লাস্ট ফিনিশিং কথা হলো কয়টা? চারটা। কয়টা মেসেজ? চারটা মেসেজ। 1 নাম্বার ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহ খুশি হবেন, জান্নাত দিবেন। 2 নাম্বার সুন্নতগুলি আদায় করবেন, নবীর শাফাত পাবেন। 3 নাম্বার গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিব। 4 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার কবরকে নূর দ্বারা ভরে দিবেন। বলি সুবহান করি আমাদের লাভ কি? আর এই কোরআন কত দামি! দুনিয়ার কোন ব্যক্তি যদি একখানা বই লেখে, ওই বইয়ের ভিতরে বই সম্পূর্ণ করার পর শেষের পৃষ্ঠায় লিখে দেয়, কি লিখে দেয়? ও পাঠক ভাইরা, যারা আমার এই বইখানা পড়ছেন, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাইবেন, আমি পরবর্তী বইটা ছাপাইব, একটু সতর্ক হয়ে। এই কথাটা লেখা আছে না নাই? আছে না নাই? কিন্তু দেখেন আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, ও মুসলমান, ও মানুষ, আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিয়েছি যে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে ভুল তো নাই, ভুল আছে এইরকম কোনো সন্দেহ করা যাবে না। এবার আসেন, এই কোরআন এত দামি কোরআন, যেই ব্যক্তি শিরবে আল্লাহ তাকে মর্যাদা দান করবেন। বলে কেমন মর্যাদা? কিতাবের ভিতরে লেখেন, কোরআনের সম্মান দেওয়ার কারণে, কোরআন শেখার কারণে আব্দুর রহমান কাঠুরিয়া নামে একটা ব্যক্তিকে আল্লাহ কতটা মর্যাদা দান করেছে শোনেন। বলে কি সে মর্যাদা? রহমতপুর গ্রাম, গ্রামটার নাম রহমতপুর। গ্রাম থেকে অনেক দূরে একজন ইমাম বসবাস করে। ওই ইমামের নাম হলো ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ একদিন নিজের বাসায় ঘুমাইতেছেন, আর ইমাম গাজ্জালিকে আল্লাহ স্বপ্নে দেখান, ও ইমাম গাজ্জালি, তুমি তোমার কামরার ভিতরে ঘুমাও, আর বহু দূরে রহমতপুর গ্রামে আমার একটা পেয়ারা বান্দা, আমার একটা কোরআন প্রেমিক, গতকাল রাত্রে ওই রহমতপুর গ্রামে আব্দুর রহমান আমার কোরআন প্রেমিকটা দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু তাকে কেউ গোসল দিবে, জানাজার নামাজ পড়াইবে, কবরে রাখবে, এমন কোন লোক ওই এলাকাতে নাই, এমন কোন আলেম ওই এলাকাতে নাই। ও ইমাম গাজ্জালি, তুমি যাও, ওই আব্দুর রহমানকে তুমি নিজের হাতে গোসল করাইবা, নিজেই জানাজার নামাজ পড়াইবা, নিজে আব্দুর রহমানের লাশটাকে কবরে রাখবা। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর, ইমাম গাজ্জালিকে যে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইমাম গাজ্জালিকে, এই ইমাম গাজ্জালি হলো এমন একজন ইমাম। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ একদিন আসরের নামাজে ওযু করতেছেন, আর ইমাম গাজ্জালির পাশে এক ব্যক্তি ওযু করতেছে। এখন ইমাম গাজ্জালি ওই পাশের ব্যক্তিকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই, তুমি কি গতকালকে রাত্রে চুরি করেছিলা নাকি? এবার ওই পাশের লোকটা বলতেছে, হুজুর, আমি যে গতকাল রাত্রে চুরি করেছি এটা আপনি কিভাবে জানলেন? এবার ইমাম গাজ্জালি ডেকে ডেকে বলতেছেন, ও ভাই, তুমি যে আমার পাশে ওযু করতেছ, তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহ ধুইয়া যাইতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষে কি অপকর্ম করে, কি গুনাহ করে, ওই গুনাহ ধুইয়া যায় আর ওই গুনাহটা দেখতে পায়, তাহলে বলেন তো সে কেমন ইমাম? সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালি এমন একজন ইমাম, এই ইমাম গাজ্জালি ওযুর সাথে গুনাহ ধুয়ে গেলে এটা কিসের গুনাহ ইমাম দেখতো। ও ইমাম গাজ্জালি এমন একজন ইমাম,
ওই ইমাম গাজ্জালীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে ওই কাঠুরিয়া আব্দুর রহমানকে নিজের হাতে গোসল করাইতে এবং তার জানাজার নামাজ পড়াইতে এবং তাকে ইমাম গাজ্জালী নিজ হাতে কবরে রাখার জন্য। এবার ইমাম গাজ্জালী ঘুম থেকে জাগ্রত হয়ে ছুটলেন আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ির দিকে। যেতে যেতে অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে এবার গিয়া দেখতেছেন অনেক দূর রহমাতপুর একটা গ্রামের ভিতরে অনেক বাগান আর বাগান। ওই বাগানের ভিতরে গিয়া এক ব্যক্তি যখন সামনে পড়ছে, ওই ব্যক্তিকে ইমাম গাজ্জালী জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এই বাগানের আশেপাশে এই রহমাতপুর গ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মারা গেছেনি? এবার ওই ব্যক্তি বলে, হ্যাঁ হুজুর, আব্দুর রহমান